হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম। দেখতেই পারছেন ময়দা মাখানো হচ্ছে। তো আজ ইচ্ছে হলো আমি আলু পরোটা বানাবো, খাবো। তার জন্য খালা আমাকে হেল্প করছেন, আমি খালাকে হেল্প করছি। তো দেখতেই পারছেন খালা ময়দা গুলে নিচ্ছেন। আর একটা বলে রাখি, এখানে পরোটা যদি ফুলাতে চান অবশ্যই অল্প একটু বেকিং পাউডার ইউজ করবেন। আমি এখানে অল্প একটু বেকিং পাউডার ইউজ করেছি। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আর 1 চামচের চাইতেও কম, হাফ চা চামচের চাইতেও কম বলতে পারেন এখানে বেকিং পাউডার আমি ইউজ করেছি আমার ময়দা অনুযায়ী। তো দেখতেই পারছেন এখানে হচ্ছে আলুর চাটনিটা বা আলু ভর্তা করে নেওয়া হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে খুব লোভনীয় করে আলু ভর্তাটা করা হচ্ছে। দেন হচ্ছে রুটির মধ্যে করে আমরা এই আলু পরোটাটা বানাবো। যেহেতু আমি অনেক দিন থেকে অসুস্থ, আমার কিছু খেতে ভালো লাগছে না, যাই খাচ্ছি হজম হচ্ছে না, খুব অস্বস্তি লাগছে, সাথে খুব অসুস্থ ফিল করছি। তার জন্য আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু খাই। খালাকে বললাম আজকে আলু পরোটা বানাবো। তার জন্য খালা আমাকে হেল্প করছেন, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারছেন আমরা রুটি বেলা শুরু করে দিয়েছি, খালা বেলছেন আর আমি শ্যুট করছি। যেহেতু প্রতি রাতে আমার ঘুম হচ্ছে না, আমি ঘুমোতে পারছি না কাশির জন্য, তারপরও হচ্ছে আমি উঠে আসছি, আমার ঘুম লাগছে না। তো এইভাবেই দিয়ে আমি প্রতিটা পরোটা বানিয়ে নিব। আলু ভিতরে দিয়ে বেশি চাপ দিবেন না, নয়তো আলু বের হয়ে যাবে। হালকা চাপে এই রুটিটা বেলে নেবেন। দেখতেই পারছেন কীরকম করছি। তো আলহামদুলিল্লাহ, এটা ছিল আমার আজকের সকালের নাস্তা। আপনাদের কি ছিল? ও হ্যাঁ, সাথে একটা আমি ডিম পোচ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রথমটা দেখতেই পেলেন কিভাবে হয়েছে, খুব সুন্দর লাগছে তাই না? তো এইভাবে হচ্ছে প্রতিটা পরোটা আমি করে নিব। দেখতেই পারছেন ফুলে উঠছে। অবশ্যই অল্প একটু বেকিং পাউডার ইউজ করবেন, প্রতিটা পরোটা আপনাদের ফুলে উঠবে। তো আলহামদুলিল্লাহ, খেতেও খুব টেস্ট হয়েছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। প্রতিটা পরোটাই আমার এভাবে ফুলে উঠেছিল। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার সকালের নাস্তা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ। আমার